হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সামনেই আছে শিবরাত্রি, তাই শিবরাত্রির দিন পুজো দেওয়ার জন্য কিছু ভালো জায়গা মানে ভালো মন্দিরের সন্ধান তোমাদেরকে দেবো আর কিভাবে আসতে হবে। তো আমার সঙ্গে থেকো, সমস্ত কিছু ডিটেলস বলে দেবো ভিডিওর মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু ইতিহাস। এমন কিছু ইতিহাস বা ঐতিহাসিক গল্প কথা আছে যা বইয়ের পাতায় লেখা নেই, কিন্তু মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো। এমনই একটি জায়গা হলো আজকের নিবেদন। তো আজকে আমরা যাচ্ছি আইরিতলা মোটা বাবার মন্দিরে। আমি এই মুহূর্তে আছি হাওড়া ফেরিঘাটে। চলো যেতে যেতে তবে তোমাদেরকে বলে দিই কিভাবে পৌঁছাবে। হাওড়া থেকে যদি যাও তাহলে হাওড়া ফেরিঘাটে এসে আহিরিতলা যেতে হবে, আর সেখান থেকে হাঁটা পথে 10 মিনিট। আর যদি কলকাতার দিক থেকে কেউ আসো তাহলে মেট্রো এলে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে সেখান থেকে নিমতলা আসার অটো করে অথবা উল্টোডাঙ্গা থেকে এলে অটো করে চলে আসতে পারো এই প্রাচীনতম মন্দিরটি দর্শন ও মহাদেবের পূজা অর্চনা করার জন্য। আমরা কথা বলতে বলতে একদম মন্দিরের সামনে পৌঁছে গেছি। উত্তর কলকাতার নিমতলা ঘাটে একদম কাছেই রয়েছে মোটা বাবার মন্দির। 16 মোহাম্মদ রমজান লেনেই অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির। পুরানো মন্দিরের মধ্যে উল্লেখযোগ্য মোটা মহাদেবের এই দুর্গেশ্বর মন্দির। মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক 1794 সালে। আজ থেকে প্রায় 226 বছরের পুরানো এই মন্দির। দেখতেই পাচ্ছ মন্দিরটা বহু পুরানো। এই মন্দিরটি প্রায় 50 ফুট উঁচু, লম্বায় 24 ফুট ও চওড়ায় 29 ফুট। বটের ঝুড়ি নেমেছে মন্দিরের মাথা থেকে গা পর্যন্ত, যেন মহাদেবের মাথার জটার মতন। হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের পুত্র রসিকলাল দত্ত জওহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। শিবলিঙ্গটি কালো পাথরের 10 ফুট উচ্চতার শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় পাশে রাখা লোহার সিঁড়ি দিয়ে উঠে। এই মন্দিরের আরো একটি কাহিনী প্রচলিত আছে। এক সময় এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হতো, আর সেই সময় এই শিবলিঙ্গ মাঝে মাঝে নিজের জায়গা থেকে সরে গঙ্গায় চলে যেত। এই ঘোরাঘুরি বন্ধ করতে শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যাতে মোটা শিব নিজের জায়গা ছেড়ে পালাতে না পারে। এই মন্দিরটি ভোর 4:30টায় খোলে, বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার পুনরায় বিকাল 4টে মন্দির খোলা হয়। তোমরা এখানে এসে নিজ হাতে মহাদেবের পুজো করতে পারো। এই মন্দিরে বিশেষ আকর্ষণ মহাদেবের ফুলের রাজবেশ ও বিকালে সন্ধ্যা আরতি। এই আটচালা সুব্যবহৃত ভাস্কর্যের মন্দিরের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। বন্ধুরা, শিবরাত্রির দিন এই মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়। তোমরা যদি চাও অবশ্যই ওই দিন এসে এখানে পূজা অর্চনা করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও।